ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার বলেছিল, সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে যে 4বার বিসিএস পরীক্ষা দিতে পারবে। তো আমি পার্সোনালি মনে করি, বা আমাদের কমিশনও মনে করে, আমরা একটা কমিশনে বসেই সিদ্ধান্ত নিয়ে আমরা সেই সিদ্ধান্তটাকে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলেছি যে 32 বছরের মধ্যে যতবার খুশি দিতে পারবে, 32 বছরের মধ্যে 4বার না, যতবার খুশি। এটা আমাদের কমিশনের মতামত। সেগুলো সরকার বিবেচনা করবে, সরকার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। আমরা আরেকটি বিষয় ভাবছি যে যদি এমন হয় যে একবার, যখন আমি আগেও বলেছিলাম যে একবার প্রিলিমিনারিতে বসবে, প্রিলিমিনারি এবং রিটেন যদি পাশ করে ফেলে, তাহলে হয়তো বা ওই প্রিলিমিনারি এবং রিটেন এর পরীক্ষাটা আমরা ভ্যালিড রাখতে পারি কিনা, 3 বছরের জন্য ভ্যালিড, শুধু ভাইবা দিবে, তখন এরকম করা যায় কিনা, এটাও ভাবছি। কিন্তু আমরা আমি জানি না কতটা এটা সম্ভব, কিন্তু এটা ভাবছি, এবং এটা প্রচলন করতে পারলে কিন্তু আমার মনে হয় যে এই জটগুলো আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা এই প্রথমে ভেবেছিলাম এমন যে 3 বছর ভ্যালিড রাখা যায় কিনা প্রিলিমিনারি। এখন ভাবছিলাম যে তারপর এটাও নিয়ে আলোচনা হচ্ছে যে আচ্ছা, আমরা কি শুধু প্রিলিমিনারি করব, নাকি আমরা না, আমরা মুখ লিখিত পরীক্ষাটা আমরা আমরা একে এর আওতায় আনবো, মানে দুটো মিলিয়ে রেখে দিব, শুধু ভাইভাটা আরেকবার নেওয়া হবে, এরকম হতে পারে। মানে আই এম নট সেইং যে দিস ইজ সামথিং উই হ্যাভ ফাইনালাইজড ইয়েট। আমরা এটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে আলোচনা করছি, এটা ফিজিবিলিটি টেস্ট করবো এক সময় নন ক্যাডারে। তারপর যখন আমরা দেখবো যে ইট ইজ রিয়েলি প্রডিউসিং গুড রেজাল্টস, ইটস ওয়ার্কিং দ্য ওয়ে উই ওয়ান্ট, তাহলে এটা লেসেন্স থেকে হয়তো আমরা ভবিষ্যতে বিসিএস পরীক্ষাতে এরকম চালু করব। এটাকে আসলে আমি ইনিশিয়ালি বলি যে আমরা ইনিশিয়াল ভাবনা ছিল এরকম যে একটা ছাত্র বা ক্যান্ডিডেট প্রিলিমিনারি পরীক্ষা দিল, একবার পরীক্ষা দিলে এটা 3 বছরের জন্য ভ্যালিড থাকবে, 3 বছর সে রিটেন আর ভাইবা দিবে শুধু। মানে রিটেন যদি টিকে, উত্তীর্ণ হওয়ার পরে এটা এই 3 বছর এটা ভ্যালিড থাকবে, তাহলে 3 বছর সে শুধু রিটেন দিতে পারবে, ভাইবা দিবে, ভাইবা দিয়ে সে উত্তীর্ণ হয়ে গেল, রেকমেন্ডেড হয়ে গেল। না না পারলে আবার ভাইবা দিবে, আবার 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 রিটেন দিবে। হ্যাঁ, এটা করলে যেটা হতে পারে, এটা সমস্যাটা একটা হতে পারে যে ধরেন রিটেন এক্সামের হয়তো বা পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যেতে পারে। এরপরে আমি করলাম যে তার সাথে আমি যোগ করলাম রিটেনটাও, তারপর ভাইবা যতবার খুশি দিক এই এই সময়ের মধ্যে। সো দিজ আর অল আইডিয়াস, এগুলো কিন্তু এখনো ফাইনালাইজড হয়নি। আমরা মনে করছি যে এগুলো আমরা আমরা প্রচলন করতে পারি কিনা সে সম্ভাব্যতা যাচাই করছি, বিশ্লেষণ করছি।